কিয়ামতের দিন যেদিন শুরু হবে, সেই দিন পৃথিবীতে যা পরিবর্তন হতে শুরু করবে। রাত তখন গভীর, আকাশ ছিল পরিষ্কার, তারাগুলো যেন পৃথিবীর দিকে তাকিয়েছিল। শহরটা ছিল আলোক ঝলমলে, মানুষজন ব্যস্ত ছিল নিজেদের কাজ নিয়ে, কেউ ব্যবসায় মগ্ন, কেউ বা বিলাসবহুল জীবনে মেতেছিল। হঠাৎ করে পৃথিবীতে এক অদ্ভুত পরিবর্তন হলো। সকালে যখন সূর্য উঠল, মানুষ বিস্ময় দেখতে পেল সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়েছে। শুরু হলো এক ভয়ানক আতঙ্ক। যারা এতদিন আল্লাহর বিধান মানেনি, তারা কেঁপে উঠল। মসজিদগুলো কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেল। কিন্তু ততক্ষণে সময় ফুরিয়ে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন আর তওবা কবুল হবে না। মানুষ আর্তনাদ করতে লাগলো, কিন্তু কিছু করার ছিল না। একের পর এক ভূমিকম্প শুরু হলো। বিশাল বিশাল ভবন ধসে পড়ল। মানুষ রাস্তায় বেরিয়ে পড়ল, কিন্তু কোথাও আশ্রয় মিলল না। সমুদ্রের পানি গণচুম্বীর ঢেউ হয়ে শহরগুলো গ্রাস করল। মানুষ আতঙ্কে চিৎকার করল, কিন্তু তখনও আর কিছু করার ছিল না। এক বৃদ্ধ কাঁদতে কাঁদতে বলল, হায়, যদি আমরা আগে থেকেই সতর্ক হতাম। এই ভয়ানক সময়ের মধ্যেই পৃথিবীতে এক নতুন আতঙ্কেও দেখা দিল। এক ব্যক্তি নিজেকে খোদা দাবি করলেন, তার নাম দাজ্জাল। সে অলৌকিক শক্তি দেখিয়ে মানুষকে ধোঁকা দিতে লাগলো। তার ডান চোখ অন্ধ ছিল, কিন্তু লোকেরা তার জাদুতে মুগ্ধ হয়ে পড়ল। এক যুবক চিৎকার করে বলল, সে মিথ্যাবাদী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দাজ্জালের ব্যাপারে সাবধান করেছিলেন, কিন্তু দাজ্জালের বাহিনী তাকে হত্যা করল। ইয়াজুজ মাজুজের ভয়ানক তাণ্ডব। তারপর এলো সেই দিন, যেদিন ইয়াজুজ মাজুজ বেরিয়ে এলো। তারা পাহাড় ভেদ করে বেরিয়ে এলো এবং ধ্বংসস্তূপ চালাতে লাগলো। তারা নদীর পানি পর্যন্ত খেয়ে ফেলল, সবকিছু তছনছ করে দিল। মানুষ পালানোর চেষ্টা করল, কিন্তু কোথাও নিরাপত্তা ছিল না। যখন মানুষ সম্পূর্ণ অসহায় হয়ে পড়ল, তখন আকাশ থেকে ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হলো। তিনি দাজ্জালকে হত্যা করলেন এবং মুসলিমদের নেতৃত্ব দিলেন। আল্লাহর হুকুমে ইয়াজুজ মাজুজ ধ্বংস হয়ে গেল। মানুষ ভাবল শান্তি ফিরে এলো, কিন্তু প্রকৃত কিয়ামত তখনও আসেনি। প্রকৃত কিয়ামতের সূচনা। একদিন সকালে একটি মৃদু বাতাস বয়ে গেল এবং সব মুমিন মারা গেল। দুনিয়া তখন কেবল পাপীরাই রয়ে গেল। আকাশ থেকে এক বিকট শব্দ শোনা গেল। সমুদ্র উত্তাল হয়ে উঠল, পাহাড়গুলো ধুলোয় পরিণত হলো এবং পুরো পৃথিবী অন্ধকারে ঢেকে গেল। সর্বপ্রথম কিয়ামতের সিংহায় ফুঁক দেওয়া হবে এবং সবাই মারা যাবে। হাসরের ময়দানের বিচার। এরপর শুরু হলো হাসরের দিন। মানুষ তার কবর থেকে উঠতে লাগলো। সবাই নগ্ন অবস্থায় হাজির হলো। কেউ কারো দিকে তাকানোর সময় পেল না। সূর্য মাথার উপর এনে দেওয়া হলো এবং সবাই ঘামে ভিজে গেল। যারা পাপ করছিল, তাদের মুখ কালো হয়ে গেল। তারা ভয়ে কাঁদতে লাগলো। একদল মানুষ বলল, আমাদের কি হবে? শেষ বিচার ও জান্নাত জাহান্নাম।
যারা সৎকর্ম করেছিল তারা জান্নাতের দিকে চলবে, যেখানে শান্তি ও সুখ অপেক্ষা করছিল। কিন্তু যারা পাপ করেছিল তারা জাহান্নামের আগুনে নিক্ষেপ হলো। তখনই তারা আর্তনাদ করতে লাগলো, হে আল্লাহ, আমাদের আরেকটি সুযোগ দিন। কিন্তু তখন আর কিছু করার ছিল না। এই ভয়ানক কিয়ামতের কাহিনী আমাদের জন্য এক বড় শিক্ষা। এখনই আমাদের তওবা করতে হবে, নতুবা সেই দিন আমাদের জন্য কঠিন হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কিয়ামতের আলামত সম্পর্কে দ্বিতীয় পার্ট দেখতে চাইলে আমাদেরকে কমেন্টে জানান। ধন্যবাদ।